আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা এই তো মোটামুটি ভালো আছি। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, আপনারা জানেন। তো আপনারা তো জানেন লাইভ করি, তো সেই কারণে আমি ভিডিও দিতে একদম সময় পাই না। তো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি করে আমি মনিটাইজেশনটা অন করতে পারি। তো এখন ছাদে আসছি, এই যে দেখুন। তো ছাদে এখন আসছি একটা মূলত কারণে। তো এখানে কিছু আমি লাউর বিচি নিয়েছিলাম, তো এগুলো আমি রোদ দিয়েছি। তো এই যে দেখুন, দেখাইতেছি আপনাদেরকে। তো এই যে দেখুন, এটা আমি একটা লাউ পাকাইছিলাম, তো ভালোভাবে পাকে নাই, লাউটা গাছটা মরে গেছে। তো যতটুকু পাকছে আমি এই যে দেখুন লাউয়ের বিচিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো অনেকগুলা হয়েছে, নেক্সট বার আমি এগুলা লাগিয়ে দিতে পারবো। আর আমি যেহেতু বয়স দিচ্ছি, আমাদের বাড়ির পাশে যেহেতু রাস্তা, তো সে কারণে কিন্তু একটু নলেজ আসতেছে, তো আপনারা কোনো কিছু মনে করবেন না। আর এই পাশে যে কুমড়োর বীজ, তো আজকে এগুলো দিয়ে উঠাই নিব, আর এগুলো রোদ্র দেব না। তো এই যে দেখুন, এগুলো অনেকগুলা হয়েছে। আর এই তো আমার ছাদে কিছু সবজি লাগানো হয়েছে, তো এগুলোর মধ্যে দেখি বিকেলবেলা পানি দেওয়া লাগবে। তো আমি যতটুকু সম্ভব, আমি বেশি বড় শেয়ার করব না ভিডিওটা, একটু সামান্য একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি, যেহেতু অনেক দিন ভিডিও দেই নাই সেই কারণে। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আমার অ্যালোভেরা গাছটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এই যে অ্যালোভেরা গাছটি খুব সুন্দর। আর ওই যে মাটির একটা হাঁড়ি দেখতেছেন, এটার মধ্যে আমি ফালাই নেই, তো এটার মধ্যে আমি ধনিয়া পাতা লাগাই দিছি। তো উঠছে মোটামুটি, আমি একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখন চলুন আমি নেমে যাই ছাদ থেকে। আর এই যে আজকে আমি দুপুরের জন্য এখানে খাবার আয়োজন করে নিছি। তো এখানে আজকে এই যে দেখুন, আমি ডিম আর আলু ঝোল করেছি একটু পাতলা করে দুপুরে আজকে এটাই, কারণ অন্য সবজি ছিল না। তো সে কারণে ডিম আর আলুই আমি রান্না করছি আজকে। আর এখানে এই যে দেখুন, আমি এখানে বরবটি সিদ্ধ করে নিছি, আর এখানে যে কাঁচামরিচ আমি টেলে নিয়েছি। তো এটা এখন আমি একটু ভর্তা বানাবো, সে কারণে এখানে যে আমি মিক্সচার গ্রাইন্ডারে ভর্তাটা বানিয়ে নিব। তো এখন আমি এই সবগুলা আমি এখানে দিয়ে নিয়ে তারপরে আমি ব্লেন্ডার করে নিব। তো ভর্তা কিন্তু সবার কাছে প্রিয় আর সবার কাছে ভালো লাগে, তাই না? তো আমার ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখে নেবেন। তো আর কি শেয়ার করব, অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না, আমি সময়ই পাচ্ছি না। তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে নিই। আর আমার তো রান্নাঘর ভালোভাবে হয় নাই, আপনারা জানেন। তো এই যে দেখুন, আমার মিক্সচার গ্রাইন্ডারটা আমি সবসময় এভাবে করে ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে দেখুন, অনেকটাই কিন্তু আমার। তো এই যে দেখুন, আমার মিক্সচার গ্রাইন্ডারটা কিন্তু খুবই সুন্দর, মানে অনেক আগের এই মিক্সচার গ্রাইন্ডারটা, আমার বিয়ার প্রায় 2-3 বছর আগে হবে। তো অনেক এখনও সুন্দর হয়েছে, কারণ সবসময় আমি পরিষ্কার করে রাখি সেই কারণে। তো আপনারাও চাইলে আমার মতন করে পরিষ্কার রাখতে পারেন, এইভাবে টিপস ফলো করে। আমার টিপস আছে মিক্সচার গ্রাইন্ডার কীভাবে পরিষ্কার করা হয়। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিব, আমার এই যে ভর্তাটা আমি এখানে করে নিব। তো আমি ভর্তাটা বানিয়ে নিই, আপনারা আমার সঙ্গেই থাকেন। তো এই যে দেখুন, আমার কিন্তু এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটা এখন একটা বাড়িতে করে আমি নিয়ে নিব। আর এখানে তো অবশ্যই আমি ধনেপাতা, কাঁচামরিচ তো অ্যাড করলাম, ধনেপাতা আর আমি পেঁয়াজ, আর যদি সরষের তেল লাগে একটু অ্যাড করে দিব। তো আমি একটু এটা করে নিই, আপনারা আমার সঙ্গে থাকেন। তো এখানে আপনার আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে নিছি, এখন ভর্তাটা মাখাবো। আর এখানে সামান্য একটু আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিতেছি। তো এখানে কোনো আমি রেসিপি শেয়ার করতেছি না, আমি যেভাবে মানে বানাচ্ছি আমরা খাবো সেটাই। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে জানাবেন। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ আমার ভিডিওটা আপনারা যদি দেখতে না পারেন আপনারা চালু করে রেখে দিবেন, কিন্তু ফুল ওয়াচ করে দিয়েন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা ব্লেন্ডার করা আছে। তো আমি এখানে লবণ দিতে ভুলে গেছি, এখন আমি লবণটা অ্যাড করব।
এখানে আমি লবণ নিয়ে নিছি। তো এখন আমি আর একটু মাখিয়ে নিব। তো ভর্তা তো সবাই বানাতে পারে, এখানে কোনো আমি রেসিপি শেয়ার করছি না, আমি আবারও বলছি। তো এই তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে প্রায়। তো এখানে যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, যে ভর্তাটা আমার বানানো রেডি। তো আজকে দুপুরে এগুলাই খাবার আমাদের। তো আমার কিন্তু রান্না শেষ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি রান্না করলাম। তো তারপরে হয়েছে এখানে এই যে দেখুন, এখানে হয়েছে আমি আমাদের যেহেতু পুকুর আছে, তো পুকুরে কিছুদিন আগে মাছ ফালাইছে, ছোট মাছ। তো এখানে হয়েছে আমি মাছের জন্য কি খাবার বসালাম। এত বড় হাঁড়ি, দেখুন কত বড় হাঁড়িটা, তো অনেকটাই বড়। তো এখানে হয়েছে আমি মাছের জন্য এত বড় হাঁড়িতে খাবার বসালাম। তো খাবারটা সিদ্ধ হতে থাক, আমি এই যে নাড়া দিয়ে দিলাম। আর যেহেতু মাছ ফালাইছে, মাছকে যদি খাবারটা না দেওয়া হয় তখন দেখা যাবে মাছটা কিন্তু বড় হবে না। তো আমি সেই কারণে রান্নাটা করার পর আমি এই এত বড় হাঁড়িতে আমি মাছের জন্য খাবার বসিয়ে দিলাম। এটা হইছে আপনার আল্লা চাল, তো এটাই মাছকে খাওয়ানো হবে। তো মাছকে কিন্তু আরেকটা খাবার দেওয়া হয় বাসা খাবার, তো ওটা আনতে হবে। তার আগে আমি এখানে যেহেতু চাল আছে, ভাবলাম যে আমি এটা মাছের জন্য বসাই দেই। সে কারণে আমি এখানে লাকড়ির চুলাত বসাই দিছি এত বড় হাঁড়িতে। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।